এক গ্রামে একটা ছোট্ট ছেলে বাস করত, যার নাম রাফি। সে খুব চঞ্চল আর দুষ্টু। সে সারাদিন দৌড়াদৌড়ি করে, গাছে চড়ে আর গ্রামের মাঠে খেলাধুলা করে, কিন্তু তার বিশেষ কোনো বন্ধু ছিল না। একদিন সে গ্রামে পুকুরের পাশে বসেছিল, তখনই হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট কুকুরছানা কাঁপতে কাঁপতে তার কাছে এলো। কুকুরছানাটি খুবই দুর্বল দেখাচ্ছিল, তার গায়ে কাদা মাটি লেগেছিল আর চোখে ছিল অনেক ভয়। রাফি তার সামনে হাত বাড়িয়ে বলল, তুমি একা, ভয় পেও না, আমি তোমার বন্ধু হব। কুকুরছানাটি ধীরে ধীরে রাফির হাতে মুখ ঘষল। রাফি খুশি হয়ে তাকে কোলে তুলে নিল। এরপর রাফি কুকুরছানাটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। মা প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেলেন, কিন্তু যখন দেখলেন কুকুরছানাটি খুবই ছোট আর নিরীহ, তখন তিনি হেসে বললেন, এত পুচকু বন্ধুকে কোথা থেকে পেলি? রাফি তখন গর্ব করে বলল, ও এখন থেকে আমার বন্ধু, আমি ওর যত্ন নেব। এরপর সে কুকুরছানাটিকে গোসল করালো, খাবার দিল আর তার জন্য একটা ছোট্ট বিছানা বানিয়ে দিল। কয়েক মাস পর রাফি আর কুকুরছানার মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। রাফি তাকে নাম দিয়েছে টুকু। তারা সব সময় একসঙ্গে থাকতো, খেলতো, খেত, এমনকি রাতে একসঙ্গে ঘুমাতো। একদিন রাফি খেলতে খেলতে গভীর এক জঙ্গলের দিকে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল একটা বড় সাপ তার সামনে ফনা তুলে আছে। রাফি ভয় পেয়ে গেল, সে চিৎকারও করতে পারছিল না। ঠিক তখনই টুকু গর্জন করে তার সামনে ঝাঁপিয়ে পড়ল। সে সাপটিকে দেখে ডাকতে লাগলো আর রাফির চারপাশে ঘুরে রক্ষা করার চেষ্টা করলো। সাপ ভয়ে পালিয়ে গেল। রাফি দ্রুত দৌড়ে বাড়ি ফিরে গেল আর টুকুকে জড়িয়ে ধরে বলল, তুই শুধু আমার বন্ধু না, আমার বিপদের সঙ্গীও। এই ঘটনার পরেই টুকু যেন গ্রামের সবার কাছে পরিচিত, আর রাফির পরিবারও টুকুকে অনেক ভালোবাসতে লাগলো। মা বললেন, সত্যিকারের বন্ধুরাই বিপদের সময় পাশে থাকে। টুকু তাই শুধু তোমার পোষা প্রাণী নয়, সে তোমার সেরা বন্ধু। রাফি টুকুর মাথায় হাত বুলিয়ে বলল, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা তবে কি শিখলাম? একজন ভালো বন্ধু শুধু আনন্দের সময় নয়, বিপদের সময়ও পাশে থাকে। আর ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, পশুদের প্রতিও থাকা উচিত। তোমার কি এমন কোনো বন্ধু আছে? এমন আরো মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বিদায়।